ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে। আল্লাহ বলেন যারা আমার ভয় নাই, তার ইবাদতের দাম নাই, তার হজের কোনো কাম নাই, তার ইবাদতের কোনো মূল্য নাই। আমার ভয় যার আছে রে, তার কামিয়াব। আল্লাহকে যদি বললা তোমাকে কেন ভয় করব, তোমার কি অস্ত্র আছে নাকি, লাঠি আছে নাকি, বাহিনী আছে নাকি, সৈন্য আছে নাকি? দুনিয়ার মানুষ ভয় করে যার অস্ত্র আছে, সৈন্য আছে, বাহিনী আছে। বেটা আমার 7 ছেলে 7টা লাঠি, এই বাপ পুত মিলে 8টা। কথা কনা মানুষকে বুঝিয়া মাতিও 12টা বাজাইব। কথা কনা দুনিয়ার মানুষ অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে ভয় করে। আল্লাহকে যদি বলে মালিক আল্লাহ তোমাকে দিয়ে ভয় করব রে আল্লাহ, তোমার কি অস্ত্র আছে নাকি, সৈন্য আছে নাকি? আল্লাহ আমার অস্ত্র আছে, সৈন্য আছে, বাহিনী আছে, আমার কাছে কামান বিমান সব আছে রে ককটেল, তোর কি মারবে? আমার কাছে সব আছে। তবে শুন, তোরা যদি যুদ্ধ করতে হয়, মারামারি করতে হয়, লাঠি আর শূন্য একসাথে যেতে হয়, অস্ত্র আর শূন্য একসাথে যেতে হয়। আমার অস্ত্র পাঠাইলে শূন্য পাঠাইতে হয় না, শূন্য পাঠাইলে অস্ত্র পাঠাইতে হয় না রে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার অস্ত্র পাঠাইলে শূন্য পাঠাইতে হয় না, সৈন্য পাঠাইতে অস্ত্র পাঠাইতে হয় না, বাহিনী পাঠাইলে লাঠি পাঠাইতে হয় না রে। আমি যদি লাঠি পাঠাই, আমার লাঠি যুদ্ধ করে মানুষ লাগে না, ফিরিস্তা লাগে না, ফিরিস্তা পাঠাইলে লাঠি লাগে না। আরো জোরে আল্লাহ কন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেন করবা? আল্লাহ কো আমার সবকিছু আছে। তোমরা পূর্বের ইতিহাস দেখো, আমি আল্লাহ যুদ্ধ করেছি বাতাস দিয়ে। বাতাস কতদিন যুদ্ধ করছে জানোনি? 8 দিন বাবাজি, 7 রাত পর্যন্ত জিহাদ করেছে। গাছ পর্যন্ত, মানুষ দূরের কথা, গাছ পর্যন্ত তোলার মতো রুই রুই করে উড়াইয়া দিছে। গাছ পর্যন্ত তোলার মতো রুই রুই করে বাতাস উড়ে দিছে। 8 দিন 7 রাত পর্যন্ত কি করছে? জিহাদ করেছে। আমার আল্লাহ জিহাদ করেছে বাতাস দিয়ে। কেমন বাতাস বাবা? জিহাদ জাতি বাড়িঘর বাতাস দিয়ে আল্লাহ উড়াইয়া নিয়েছিল। আল্লাহ এইভাবে বাতাস পাঠাইছে, বাহিনী পাঠাইতে হয় না, শুধু অস্ত্র বাতাস পাঠাইছে, শেষ করে দিছে। সামুদ জাতি কো 8 জাতি ব্যাকল ছিল, তার আল্লাহর গজবে ধরছে, কামরার বাতাসে লাগাল পাইতো না। তো আমরা কি করব? আমরা পাহাড়ের নিচে, মাটির নিচে বাড়ি বানাবো। সামুদ জাতি 8 জাতি বাতাস উড়ে গিয়েছিল বাবাজি। সামুদ জাতি কো আমরা মাটির নিচে ঘর বানাবো, আল্লাহর বাতাস আমাদেরকে লাগাল পাবে না। মাটির নিচে ঘর বানাইছে, পাহাড়ের নিচে। আল্লাহ ভূমিকম্প দিয়া দাবাই দিছে। কি দিছে? এক আল্লাহর গজবের মাটির নিচে লাগাল পাইতো না। আল্লাহ এমন ভূমিকম্প দিছে, এইগুলার তো বাতাসে উড়ে দেখছে দুনিয়া, এই আর কিছু হয়েছে না, মাটি ঝাঁপা দিয়ে দিছে। কি করছে? আমার আল্লাহ জিবরিল পাঠায় জিহাদ করেছে। জিবরিলে বলেছে ওই এলাকায় যাও যাও যাও। কি করবারে জিবরিল? তোমার ডানা লাগাইও না, জমিন উপুত হয়ে যাবে। কি করব জিবরিল? কে আল্লাহ ডেকে বলে জিবরিল ওই এলাকার পয়েন্টে যায় একটা চিৎকারের আওয়াজ দিবা। জিবরিল চিৎকারের আওয়াজ দিছে, এলাকার মানুষ ভূমিকম্প, এই চিৎকারের আওয়াজ শুনে হাড়ে ডাক করে মরে গেছে। এখন যদি আল্লাহ বড় টাটা মারে, মরতেন না জোরে খাওয়া এমন তো গাইলে আল্লাহ ঠিক জিনিস টাটা মারে জোরে খা। বৃষ্টি বেশি লোক বাসা গিলা না দিলে গজারে গিলা আর হইতো নাউজুবিল্লাহ। আর জোরে বলে দান রোদ দিচ্ছে, বৃষ্টি আসছে, খোদা আমার দেখলে বৃষ্টি এরকম আসে না? জোরে খা। এবার আবার মুসলমান আবার নাকি জানা যাবে কথা। সিরিয়াল নম্বর কত? আমার বানের বাবাজি, এইভাবে আল্লাহ জিহাদ করেছেন। আল্লাহর ক্ষমতা কত জানুনি? আল্লাহর সাথে জিহাদ করার জন্য তারা ঘোষণা করেছে, আল্লাহ ব্যাঙ পাঠায় জিহাদ করেছে। বেঈমানের বিছানায় যায় কে ব্যাঙ নড়াচড়া করে ঘুমাইতে পারে না, খাবারের পাতিলির ভিতরে ব্যাঙ বসে আছে। আপনার কোন যে জাতির ঘুম নাই, খাওয়ান নাই, জাতি কি জিহাদ করতো? এমনি সারেন্ডার হয়ে গেছে। বন্ধুরে আমার, এই জন্য আল্লাহকে ভয় করো। আল্লাহকে আমার গজব বড় শক্ত গজব, যদি ধরে কাউকে ছাড়ে না রে। যদি ধরে কি কাউকে। এই জন্য রে মুমিন খেয়াল করো ভালো করিয়া,
আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো রে মুমিন। আর 5 ওয়াক্ত নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ। নামাজটা ছাড়িও না। নামাজ যদি ছেড়ে যাও দুনিয়ার কিছু তোমার কাজে আসবে না রে। কাজে আসবে নাকি? একটু দুইশো পড়েন সাল্লাল্লাহু। আমল নামায় দুরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আমার বানের বাবাজি, যারা খাঁটি মুমিন হয়ে যাবে, যারা খাঁটি মুমিন হয়ে যাবে গো, যারা নিয়মিত নামাজ পড়বে, নিয়মিত বাবা রোজা রাখবে, টাকা থাকলে হজ করবে, ফরজ হলে যাকাত দিবে, এরকম ভাবে যারা নেক কাজ করবে তাদের জন্য আমার আল্লাহ 3টা পুরস্কারের ঘোষণা করেছে। কয়সে চিনল নবীজিকে, মাসে চিনল নবীজি, উম্মত হয়া চিনিলাম না, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আমার বানের বাবাজি, যারা খাঁটি মুমিন হয়ে যাবে 3টা পুরস্কারের প্রথম পুরস্কার দিদার ইলাহি, আল্লাহর সাথে দিদার। এইভাবে আমার আল্লাহর সাথে তাদের পুরস্কার দিদার হয়ে যাবে। 2 নম্বর পুরস্কার, 2 নম্বর পুরস্কার তাদের মাগফিরাত, তাদের ক্ষমা। 2 নম্বর পুরস্কার ইমানদারের জন্য ক্ষমার ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। যারা খাঁটি মুমিন হয়ে যাবে তাদের ক্ষমার ব্যবস্থা আমার আল্লাহ রেখে দেন। আলহামদুলিল্লাহ বলেন না বাবাজি। ইমানদারের জ্বর হলে গুনাহ মাফ হয়, ইমানদারের সর্দি হলে গুনাহ মাফ হয়, ইমানদারের কাশি হলে গুনাহ মাফ হয়, ইমানদারের পেটে ব্যথা হলে গুনাহ মাফ হয়, বুকে ব্যথা হলে গুনাহ মাফ হয়, ইমানদার পেটে অসুখ নিয়ে যদি সমস্যা নিয়ে মরে যায় শহীদের মর্যাদা পায়, ইমানদার যদি রাস্তা দিয়ে হাঁটিয়ে উষ্টাকে পায়, ব্যথা পায়, গুনাহ মাফ হয়। আরো জোরে কর। ইমানদার যখন জান্নাতের বাগানে বসতে দেরি, সগীরা সগীরা গুনাহ মাফ হতে দেরি হয় না, তওবা করলে কবিরা গুনাহ মাফ হতে দেরি হয় না। ইমানদারের জন্য উত্তম ক্ষমার ব্যবস্থা রেখেছে, ক্ষমার ব্যবস্থা রেখেছে, মাফের ব্যবস্থা রেখেছে। আদম নবী 350 বছর পরে দোয়া কবুল হয়েছিল গো। আল্লাহ 350 বছর পরে খোঁজ খবরি দিয়ে বলছে মাফ করে দিয়েছি তোমাকে, আমাকে নগদ আল্লাহ মাফ করে দিবে উম্মতে মুহাম্মাদির জন্য। সুসংবাদ আছে, আল্লাহ বলবেন না 10 মিনিট পরে মাফ করব, সিলিন্ডার হয়ে গেছো, আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিছি। আমার আল্লাহ কিয়ামতের দিন 3 ব্যক্তিকে ডাকবেন। কয় ব্যক্তি? একজন হলো কারি সাহেব, আর একজন হলো দাতা, আর একজন হলো শহীদ। এই 3 জনকে আল্লাহ কারি সাহেবকে ডেকে বলবে, কারি সাহেব বলো রে কার জন্য তেলাওয়াত করেছে? কারি সাহেব বলবে, আল্লাহ একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ বলবেন, কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি তেলাওয়াত করেছো, মানুষ তোমাকে আন্তর্জাতিক কারি বলবে।
বোম্বাস্টিক তেলাওয়াত করে কি তোমার পাছনে মানুষ দৌড়াবে বাবা দিবে তোমার পাছনে পাছনে মানুষ দৌড়াবে এই জন্য তুমি তেলাওয়াত করেছো কাজ্জাব আল্লাহ বলবেন ফাসহিবা আলান্নার তাকে ধরিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও একটু চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ এরপরে আমার আল্লাহ একজন দাতাকে ডেকে বলবেন এ দাতা বলো রে কি কার জন্য তুমি দান করেছো কিসের জন্য সে বলবে আল্লাহ একমাত্র আপনার সন্তুষ্টির জন্য দান করেছি আপনাকে খুশি করার জন্য দান করেছি আল্লাহ বলবেন কাজ্জাব মিথ্যাবাদী তুমি দান করেছো মানুষ তোমাকে দাতা বলবে দানশীল বলবে সমাজ সেবক বলবে তুমি যেটা চেয়েছো সেটা পেয়ে গেছো আমার সন্তুষ্টির জন্য করো নাই তুমি মানুষ তোমাকে বাহবা দিবে পেছনে পেছনে মারহাবা মারহাবা জানাবে এই জন্য করেছো যেটা চেয়েছো সেটা তুমি পেয়ে গেছো আল্লাহ বলেন তাকেও ধরে জাহান্নামে নিক্ষেপ করে দাও একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ এরপরে আমার আল্লাহ একজন শহীদ শহীদকে ডেকে বলবেন এর শহীদ বলো রে কি জন্য তুমি শহীদ হয়েছো শহীদ বলবে আল্লাহ তোমাকে খুশি করার জন্য রাজি করার জন্য শহীদ হয়েছি আল্লাহ বলবেন কাজ্জাব মিথ্যাবাদী তুমি শহীদ হয়েছো তোমাকে মানুষ বীর সেনাপতি বলবে বীর বাহাদুর বলবে শহীদ শহীদ বলবে মানুষ মিছিল করবে মানুষ তোমাকে নিয়ে শুধু আলোচনা করবে তুমি সেটার জন্য শহীদ হয়েছো রে আমাকে খুশি করার জন্য হও নাই তুমি মানুষ তোমাকে শহীদ বলবে বীর বাহাদুর বলবে এই জন্য হয়েছো মিথ্যাবাদী আল্লাহ বলবেন তাকেও ধরে জাহান্নামে উপুত করে নিক্ষেপ করে দাও একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ তাহলে তেলাওয়াত করো জাহান্নামে যাবে হজ করে জাহান্নামে যাবে যাকাত দিয়া জাহান্নামে যাবে শহীদ হয়ে জাহান্নামে যাবে বাবাজি তবে কেউ জাহান্নামে যাবে না তার আমলটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে দুনিয়ার কারো দেখানোর জন্য যদি না হয়ে থাকে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য যদি হয়ে থাকে রে সুবহানাল্লাহ মানুষ দেখানোর যারা আমল করে তাদের আমলে শিরিক এটা ইমানের শিরিক না এটা আমলের শিরিক আমলের শিরিক মানে আমল বাতিল এই আমল কি এই আমল কোনো কাজে আসবে না এটা আমল শিরিক শিরিক মানে বাতিল এটা নষ্ট হয়ে গেছে মানে আল্লাহর সন্তুষ্টি না মানুষ দেখানোর জন্য যেন আল্লাহকে এটা বাতিল হয়ে যাবে আমরা কি আল্লাহর সন্তুষ্টির জন্য করব না মানুষ দেখানোর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য জোরে বলেন কার আল্লাহ কোন মানুষ কি বললো সেটা আমার দেখার বিষয় না মানুষের কথা শুনলে মরবে মানুষ কত কথাই কয় মানুষ আমরা উঠার পরে খোঁজ এইটাও করেন ওটা করেন ওটা আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন এটা ঘর বানাবেন এক একদিন এক এক পরামর্শ দিবে ওটা এইটা দিলে ভালো হতো ওটা দিলে ভালো সবার কথা শুনলে বাঁচবেন না মরবেন এক দাদা আর নাতি গেছিল রাস্তা দিয়ে দাদা গাদার পিঠে বসা নাতি হাঁটিয়ে যায় এক বাজারের উপর যখন গেছে মানুষকে দাদারা কত নিষ্ঠুর নাতিরে হাঁটায় না হ্যাঁ গাদার পিঠে বসে আরেক বাজারে যাওয়ার আগে দাদা কয় নাতি তুই বহ আমি হাঁটি আছি মানুষের সমালোচনা করতেছে তুই ছোট মানুষ আরেক বাজারে যখন গেছে বাজারে মানুষ কয় নাতিটা কত বড় বেয়াদব দাদারে হাঁটায় না হ্যাঁ গাদা কি কয় দ্বিতীয় পরের এই বাজার পার হয়ে দাদা নাতি আমরা দুজন উঠেছি দুইজন উঠছে গাদার ঠেং ভেঙে গেছে এখন গাদা তো আর হাঁটে না দাদা আর নাতি মিলে গাদারে খাঙ্গে গেছে নিয়ে হাঁটতে হাঁটতে নদীর পারে পাইছে বাঁশ নদী পার হইল বাঁশ ভাঙে পানি ফিরে মরছে তো এরকম মানুষের সব কথা শুনলে পানি ফিরে মরতে সব কথা শোনা যাবে যেরকম শোনা যাবে শোনা যাবে না নিজের বিবেক দিয়ে কাজ করতে হবে সন্তুষ্টি কার জোরে বলে আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া ও মুমিনের দল ইমানদারের দল ও মুসলিম জনতা
ভালো করে শুনে না, আমরা ইমানদার, প্রথম কাজ হলো আমাদের নামাজ। কথা হয় না? প্রথম কাজ কি? আল্লাহ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস করেছে তাদের প্রথম কাজ ওয়া ইউকিমুনাস সালাত, তার প্রথম কাজ নামাজ আদায় করবি। প্রথম কাজ কি? যারা ঈমান এনেছে তার প্রথম কোয়ালিটি, প্রথম কোয়ান্টিটি সালাত, নামাজ। বাবাজি, যারা নামাজ পড়বে তারা 4 জন সাহাবীর সাথে জান্নাতে থাকবে, যারা নামাজ পড়বে না তারা 4 জন কাফেরের সাথে জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ। যারা নামাজ পড়বে তারা 4 জন সাহাবীর সাথে জান্নাতে থাকবে। আল্লাহর নবীর বিদায়ের পরে প্রথম খলিফা, প্রথম বাদশা হলেন আবু বকর সিদ্দিক। এই দুনিয়ার যারা বাদশা আছে, এই পৃথিবীর যারা বাদশা আছে, মুসলিম বাদশা হওয়ার পরে নিজে নামাজ পড়বে, তার রাষ্ট্রকে নামাজি বানাবে। নিজে নামাজ পড়বে, তার রাষ্ট্রকে নামাজি বানাবে। আবু বকর সিদ্দিকের মতন বাদশা সাহাবীর সাথে তারা জান্নাতে থাকবে। উসমান গনি হলেন মন্ত্রী, উসমান গনি হলেন, হযরতে ওমর ফারুক হলেন মন্ত্রী। বাবাজি, দুনিয়ার এমপি, মন্ত্রী, ডিসিরা যদি গো এই নামাজ পড়ে নিজের সমাজকে নামাজি বানায়, ওমর ফারুকের মতন মন্ত্রী সাহাবীর সাথে জান্নাতে থাকবে। উসমান গনি সাহাবীদের মধ্যে হলো ধনী, উসমান গনি সাহাবীদের মধ্যে হলে ধনী গো। উসমান গনি এই দুনিয়ার ধনী ইমানদার যারা আছো, নিজে যদি নামাজ পড়তে পারো, তোমার সমাজকে নামাজি বানাতে পারো, উসমান গনির মতন ধনী সাহাবীর সাথে তোমরা জান্নাতে থাকবারি। সাহাবীদের মধ্যে হযরত আলী হলেন গরিব। এই দুনিয়া যারা গরিব আছো, দিন আনো দিন খাও, টালা গাড়ি ড্রাইভিং করো রে, রিক্সা চালাও, খুব কষ্ট করে ফ্যামিলি চালাও, যারা গরিব আছো, তোমরা যদি নিজে নামাজ পড়তে পারো, তোর সমাজকে নামাজি বানাতে পারো, হযরত আলীর মতন গরিব সাহাবীর সাথে জান্নাতে থাকবারি। আর যারা মুসলমান বাদশা হওয়ার পরে নিজে নামাজ পড়ে না, রাষ্ট্রকে নামাজি বানায় না, বাবা ফেরাউন হলো কাফের বাদশা। যারা মুসলমান বাদশা হওয়ার পরে নিজে নামাজ পড়ে না, রাষ্ট্রকে নামাজি বানায় না, ফেরাউনের মতন কাফের বাদশার সাথে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। হামান হলো মন্ত্রী। এই দুনিয়ার এমপি, মন্ত্রী, ডিসিরা যদি নিজে নামাজ না পড়ে সমাজকে নামাজি না বানায়, হামানের মতন কাফের মন্ত্রীর সাথে জাহান্নামে যাবে। বাবাজি, কারণ হলো কাফেরদের মধ্যে ধনী, কারণ হলো কাফেরদের মধ্যে ধনী। এই দুনিয়ার ধনীরা যদি নিজেও নামাজ না পড়ো, তোমার সমাজকে নামাজি না বানাও রে ধনীর দল, কারণের মতন কাফের ধনীর সাথে তোরা জাহান্নামে থাকবি। উবাই ইবনে খালফ হলো কাফেরদের মধ্যে গরিব, উবাই ইবনে খালফ হলো কাফেরদের মধ্যে গরিব। এই দুনিয়ার গরিব যারা আছে, নিজে যদি নামাজ না পড়ো, তোর সমাজকে, ফ্যামিলিকে যদি নামাজি না বানাও, উবাই ইবনে খালফের মতন গরিব কাফেরের সাথে জাহান্নামে থাকবে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তাহলে নামাজ বাদ দিয়ে লাভ না লস? লাভ না লস? নামাজ বাদ দিলে হাসরের দিন লাভ হবে। নবী বলেছেন কালেমা জারি হবে না মরণের সময়। কি হবে না? মরণের সময় কালেমা জারি হবে না। নামাজের বয়ান করব না বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া ও মুমিন, কিন্তু টাচ করতেছি, সামনে বাড়বো। দুস্থ বুজুর্গরা দরকারি কথা গো। এখন নামাজ নাই, এখন শুধু গান গাওয়ার পালা। কথা হয় জোরে কর। এখন গান শোনার পালা, এখন বাবাজি মোজ করার পালা, ফেসবুক গজবের চালানোর সময়। গজবে ফেসবুক চালানোর সময়। এই ফেসবুকে কত বেটার বাপের ইজ্জত গেছে, ফেসবুকে কত বেটার বউ গেছে। কথা কত লোকের বিবি গেছে মিয়া,
স্বামী তাকে বিদেশ ফেসবুক চালাইতে লাইছে, বিবি ফাতারে মারছে। কথা জোরে ক, মামলা তো আটাই দিছে। গজবের ফেসবুক সর্বক্ষণ চাপতেছি, দেখতেছি, রাত খেলতেছি, কি জানি কি কয় খেলে ফ্রি ফায়ার, মার মার কি কয়, পাগল হয়ে গেছে, একটা মেন্টাল হয়ে গেছে আমাদের পাশে। মোল্লার বাড়ি তাবিজ দেখা তাবিজ ধরছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কই আউট, মার মার করতে নষ্ট, সমাজ ধ্বংস। নতুন প্রজন্ম যারা হয় মোবাইল পেয়েছে তার সাইজ একদম কমে গেছে। জোরে কা, এটা একবারে সিঙ্গেল না নাইলে একবারে ডাবল কথা, মাঝামাঝি কেউ নাই, মাঝামাঝি গজবের মোবাইল নিয়েছে, গজবের কি মোবাইল শেষ করছে। আমার বানের বাবাজি, এই জন্য নামাজ পড়ি ওরে মুমিন, নামাজ পড়লে সমস্ত পাপ থেকে বাঁচাবে। নামাজ এমন একটি ইবাদত, গুনাহ থেকে নামাজ বাঁচায় দেয়। সালাতুল মিরাজুল মুমিন, ঈমানদারের জন্য নামাজ হলো কি? ঈমানদারের জন্য নামাজ হলো মেরাজ। তবে শুনে নাও, কোন গুনাহগারের সাথে রে আমার আল্লাহর মেরাজ হয় না রে, কোন গুনাহগারের সাথে আল্লাহর দিদার হয় না, কোন গুনাহগারের সাথে আমার আল্লাহর মেরাজ হয় না। বলতে পারেন হুজুর আমার আপনার আমল নামায় তো গুনাহ আছে, তাহলে কি আল্লাহর সাথে আমাদের দিদার কি হয় না গো হুজুর? হ্যাঁ হয়, কেমনে হয় জানেননি? আমি আপনি যখন নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাই, আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠায়া বলেন, আরে ফেরেশতা আমার বান্দা নামাজে দাঁড়াই গেছে রে, তার আমল নামার মধ্যে যে গুনাহ আছে ওই গুনাহটা তুমি তার আমল নামার থেকে আলাদা করিয়া একটা গাঁটুই বাঁধিয়া তোমার মাথায় নিয়ে আমার বান্দা যতক্ষণ নামাজ পড়বে তুমি তার পাশে দাঁড়ায় থাকবারি। বান্দা বান্দি নামাজ পড়তেছে, নামাজ সালাম যখন শেষ হয়ে যায় ফেরেশতা বলে মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখে বলে মালিক ও মালিক আল্লাহ কি করব গো, আমল নামায় কি তার গুনাহ দিয়ে দিব না কি করব? আল্লাহ আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি দয়াবান, আমার বান্দার সাথে মেহরাজ হইছে, দিদার হইছে, আবার গুনাহ আমি দিতে পারি না রে, আমার বান্দার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে, আমি আল্লাহ তার গুনাহ সব মাফ করে দিয়েছি। আরো জোরে বলে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। নবী বলেছেন বাবা সাবিরা, এ বাবা সাবিরা, তোমার বাড়ির পাশে যদি একটা পানির নহর থাকে রে, প্রতিদিন যদি তোমরা প্রতিদিন 5 বার যদি গোসল করো, যেমনি ভাবে তোমাদের শরীরে কোনো ময়লা আবর্জনা থাকবে না, বালু থাকবে না বাবা সাবি, তাহলে তোমরা যদি দৈনিক 5 বার গোসল করলে যেমন ময়লা থাকবে না, দৈনিক 5 বার নামাজ পড়লে তোদের আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকবে না রে। একটা যুবক ছেলে আমার দ্বীনের নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইয়া হাবিব আল্লাহ, দ্বীনের নবী, আমি মারাত্মক গুনাহ করেছি, আমি মারাত্মক অপরাধ করেছি, নবীজি গো আমার কি ক্ষমার ব্যবস্থা হবে নি? নবী ওই সময় নামাজের সময় হয়ে গেল, মুয়াজ্জিনকে নবী বললেন আজান দাও, মুয়াজ্জিন আজান দিল, নবী নিজে ইমামতি করলেন, ওই গুনাহগার যুবক নবীর পিছনে নামাজ আদায় করলো। নামাজ শেষে আমার দ্বীনের নবী বলেন, ওই যুবক ছেলে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার কি ক্ষমার ব্যবস্থা হবে নি গো, আমি কি মাপ পাবো নি? নবী বলেন, বাবা তুমি আমার পিছনে নামাজ পড়ছো, আমাদের সাথে নামাজ পড়ছো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী হ্যাঁ আপনার পিছনে আমি নামাজ আদায় করছি। নবী বলে, যুবক রে, এটা এমন নামাজ যেই নামাজ আদায় করলে জীবনে আর কোনো গুনাহ থাকে না রে, কোন গুনাহ, বলে গুনার গাঁটটি লিয়ে ঘুরে থাকবে, কথা হবে না, নামাজের ধারেই না, মসজিদেই যা, কথা হবে না, জোরে বলে।
একবার ছাগল মসজিদে ঢুকেছে, মানুষ কেটছে, ছাগল মালিক এসে হুজুর আমার ছাগল তো বুঝে না, আমার দেখছি না, আমি বুঝি যে নাই না কি আমার ছাগল বুঝে না বলে মসজিদে ঢুকছে, আমি হুজুর বুঝি তো আমার দেখছি বড় বুঝলা কথা বুঝে হাড্ডি আশ্রয় দিন গোড়ার ডিম কথা কি ভাইব গোড়ার ডিম গোড়ার ডিম। এক বেটা বাজারে গেছিল ডিম খাইতে, ও কি কি ডিম আছে, হাঁসের ডিম, মুরগির ডিম, ঘোড়ার ডিম। জীবনে ঘোড়ার ডিম খাইছি না, আজকে না খাওয়া যাইতাম। তো বেটা আমি তো ঘোড়ার ডিম সবার শেষে বিক্রি করি, তুমি বসে ওই বসছে, হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, খাসা আড়াই জায়গা বাড়ি, আমার ডিম কুইটি ঘোড়ার ডিম জায়গা বাড়ি দেখি জায়গা ঘোড়ার ডিম ঘোড়ার ডিম। আমার নামায় দেখবেন কিছু আমার নামায় কি আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, এই জন্য নামাজ পড়বো আল্লাহর ভয়ে। আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন ইমানদারের নাজাত হয়ে গেছে, ইমানদারের বিপদ চলে গেছে, ইমানদারের জান্নাতের ফয়সালা হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ইমানদার দুনিয়ার কোন নেতার ভয়ে নামাজ পড়ে না, নেত্রীর ভয়ে নামাজ পড়ে না, ইমামের ভয়ে নামাজ পড়ে না, মুয়াজ্জিনের ভয়ে নামাজ পড়ে না, মা বাবার ভয়ে নামাজ পড়ে না, বিয়ার বাড়ি দেখানোর জন্য নামাজ পড়ে না, বিয়াই ভাই বলে আমি নামাজি বলে নামাজ পড়ে না, মানুষকে মসজিদের সভাপতি হওয়ার জন্য নামাজ পড়ে না, সেক্রেটারি হওয়ার জন্য নামাজ পড়ে না, ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে, এই জন্য ইমানদারের নাজাত হয়ে গেছে। ইমানদার কি হইছে? কার ভয়ে নামাজ পড়ে? ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে। আল্লাহ বলেন যারা আমার ভয় নাই তার ইবাদতের দাম নাই, তার হজের কোনো কাম নাই, তার ইবাদতের কোনো মূল্য নাই। আমার ভয় যার আছে রে তার কামিয়াব। আল্লাহকে যদি বললা তোমাকে কেন ভয় করব, তোমার কি অস্ত্র আছে নাকি, লাঠি আছে নাকি, বাহিনী আছে নাকি, সৈন্য আছে নাকি? দুনিয়ার মানুষ ভয় করে যার অস্ত্র আছে, সৈন্য আছে, বাহিনী আছে। বেড়ে আমার 7 ছেলে 7টা লাঠি, এই বাপ পুত মিলে 8টা। কথা ঘনা মানুষকে বুঝিয়ে মাতিও 12টা বাজাইব। কথা ঘনা দুনিয়ার মানুষ অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে ভয় করে। আল্লাহকে যদি বলে মালিক আল্লাহ তোমাকে দিয়ে ভয় করবো রে আল্লাহ, তোমার কি অস্ত্র আছে নাকি, সৈন্য আছে নাকি? আমার অস্ত্র আছে, সৈন্য আছে, বাহিনী আছে, আমার কাছে কামান বিমান সব আছে রে ককটেল, তোর কি মারবে? আমার কাছে সব আছে। তবে শুন, তোরা যদি যুদ্ধ করতে হয়, মারামারি করতে হয়, লাঠি আর শূন্য একসাথে যেতে হয়, অস্ত্র আর শূন্য একসাথে যেতে হয়। আমার অস্ত্র পাঠাইলে শূন্য পাঠাইতে হয় না, শূন্য পাঠাইলে অস্ত্র পাঠাইতে হয় না রে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমার অস্ত্র পাঠাইলে শূন্য পাঠাইতে হয় না, শূন্য পাঠাইতে অস্ত্র পাঠাইতে হয় না, বাহিনী পাঠাইলে লাঠি পাঠাইতে হয় না রে। আমি যদি লাঠি পাঠাই, আমার লাঠি যুদ্ধ করে মানুষ লাগে না, ফিরিস্তা লাগে না, ফিরিস্তা পাঠাইলে লাঠি লাগে না। আরো জোরে আল্লাহ কন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেন করবা? আল্লাহ কো আমার সবকিছু আছে। তোমরা পূর্বের ইতিহাস দেখো, আমি আল্লাহ যুদ্ধ করেছি বাতাস দিয়ে। বাতাস কতদিন যুদ্ধ করছে জানোনি? 8 দিন বাবাজি 7 রাত পর্যন্ত জিহাদ করেছে। গাছ পর্যন্ত, মানুষ দূরের কথা, গাছ পর্যন্ত তোলার মতন রুই রুই করে উড়াইয়া দিছে। গাছ পর্যন্ত তোলার মতো রুই রুই করে বাতাস উড়ে দিছে। 8 দিন 7 রাত পর্যন্ত কি করছে? জিহাদ করছে। আমার আল্লাহ জিহাদ করেছে বাতাস দিয়ে। কেমন বাতাস বাবাজি? আজ জাতির বাড়িঘর বাতাস দিয়ে আল্লাহ উড়াইয়া নিয়েছিল। আল্লাহ এইভাবে বাতাস পাঠাইছে, বাহিনী পাঠাইতে হয় না, শুধু অস্ত্র বাতাস পাঠাইছে, শেষ করে দিছে। সামুদ জাতি কো 8 জাতি ব্যাকল ছিল, তার আল্লাহর গজবে ধরছে, কামরারে বাতাসে লাগাল পাইতো না।
আমরা কি করব? আমরা পাহাড়ের নিচে মাটির নিচে বাড়ি বানাবো সামুদ জাতি। আজ জাতি বাতাস উড়ে গিয়েছিল বাবাজি, সামুদ জাতি আমরা মাটির নিচে ঘর বানাবো। আল্লাহর বাতাস আমাদেরকে লাগাল পাবে না। মাটির নিচে ঘর বানাইছে পাহাড়ের নিচে, আল্লাহ ভূমিকম্প দিয়া দাবাই দিছে। কি দিছে? এক আল্লাহর গজবের মাটির নিচে লাগে লাগতো না। আল্লাহ এমন ভূমিকম্প দিছে, এইগুলার তো বাতাসে উড়ে দেখছে দুই নাই, এই আর কিছু হয়েছে না, মাটি ঝাঁটা দিয়ে দিছে। কি করছে? আমার আল্লাহ জিবরিল পাঠায় জিহাদ করেছে। জিবরিলে বলেছে ওই এলাকায় যাও যাও যাও। কি করবারে জিবরিল? তোমার ডানা লাগাইও না, জমিন উপুত হয়ে যাবে। কি করব জিবরিল? কে আল্লাহ ডেকে বলে জিবরিল ওই এলাকার পয়েন্টে যায় একটা চিৎকারের আওয়াজ দিবা। জিবরিল চিৎকারের আওয়াজ দিয়েছে, এলাকার মানুষ ভূমিকম্প, এই চিৎকারের আওয়াজ শুনে হাড়ে ডাক করে মরে গেছে। এখন যদি আল্লাহ বড় টাটা মারে মরতেই না, জোরে খাওয়া এমন তো গাইলে আল্লাহ ঠিক জিনিস টাটা মারে জোরে খাওয়া। বৃষ্টি বেশি লোক বাসায় দিলা না দিলে জ্বালাই দিলে আর হইতো নাউজুবিল্লাহ। আর জোরে বলে দান রোদ দিচ্ছে বৃষ্টি আসছে, খোদা আমারে দেখলে বৃষ্টি এরকম আছে না? জোরে খাওয়া। এবার আবার মুসলমান আবার নাকি জানা যাবে কথা। সিরিয়াল নম্বর কত? আমার বানের বাবাজি, এইভাবে আল্লাহ জিহাদ করেছেন। আল্লাহর ক্ষমতা কত জানুনি? আল্লাহর সাথে জিহাদ করার জন্য তারা ঘোষণা করেছে। আল্লাহ ব্যাঙ পাঠায় জিহাদ করেছে। বেঈমানের বিছানায় যায় কে ব্যাঙ নড়াচড়া করে ঘুমাইতে পারে না, খাবারের পাতিলের ভিতরে ব্যাঙ বসে আছে। আপনার কোন যে জাতির ঘুম নাই খাওয়ান নাই জাতি কি জিহাদ করত? এমনি সারেন্ডার হয়ে গেছে। বন্ধুরে আমার, এই জন্য আল্লাহকে ভয় কর। আল্লাহকে আমার গজব বড় শক্ত গজব, যদি ধরে কাউকে ছাড়ে না রে। যদি ধরে কি কাউকে। এই জন্য রে মুমিন খেয়াল করো ভালো করিয়া, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো রে মুমিন। আর 5 ওয়াক্ত নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ। নামাজটা ছাড়িও না। নামাজ যদি ছেড়ে যাও দুনিয়ার কিছু তোমার কাজে আসবে না রে। কাজে আসবে নাকি? শুধু সে বলেন সাল্লাল্লাহু আমল নামায় দুরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আমার বানের বাবাজি, যারা খাঁটি মুমিন হয়ে যাবে, যারা খাঁটি মুমিন হয়ে যাবে গো, যারা নিয়মিত নামাজ পড়বে, নিয়মিত বাবা রোজা রাখবে, টাকা থাকলে হজ করবে, ফরজ হলে যাকাত দিবে, এরকম ভাবে যারা নেক কাজ করবে তাদের জন্য আমার আল্লাহ 3টা পুরস্কারের ঘোষণা করেছে। কয়টা? জোরে কও। 1 নম্বর পুরস্কার হলো দিদারে ইলাহি। মারা বলেন না। 1 নম্বর পুরস্কার আল্লাহর সাথে দিদার। দিদার ইলাহি, আমার মালিকের সাথে দিদার হবে। কখন হবে জানো নি? কোন দিন হবে? যখন জান্নাতে চলে যাবে। জান্নাতীরা জান্নাতে যায় বলবে আল্লাহ গো, যেই জান্নাতে তুমি নাই জান্নাতের আমাদের দরকার নাই। আমার আল্লাহ ডেকে বলবেন রে বান্দা বান্দি, ফেরেশতারা এলান করে দিবে রে আল্লাহর বান্দা বান্দি, যদি আল্লাহকে দেখতে চাও জান্নাতের প্রথম গেটে চলে যাও।
প্রথম গেটে যখন যাবে গিয়ে দেখবে এরকম বিশাল প্যান্ডেল, বাবাজি এরকম স্টেজ করানো আছে। ওই ময়দানের সম্মেলনের সভাপতি আমার আল্লাহ নিজে হবেন। সভাপতি আল্লাহ, আমার আল্লাহ নিজে এই দিন সভাপতি হবেন, প্রধান অতিথি হবেন আমাদের নবী। আলহামদুলিল্লাহ বলেন না। বিশেষ অতিথি হবেন সমস্ত নবীগণ। এই সম্মেলন উদ্বোধন হবে কুরআন তেলাওয়াত দিয়ে। আল্লাহ দাউদ নবীকে ডেকে বলবেন, ওরে দাউদ, তুমি আমার কোরআন থেকে তেলাওয়াত করো সূরা মুজাম্মিল। আপনারা বলতে পারেন, হুজুর দাউদ নবী তো আমাদের যুগে ছিলেন না, উনি কেমনে পারবেন? আল্লাহ যখন বলবেন বলতে দেরি, দাউদ নবী 30 পারা হাফেজ হতে দেরি হবে না রে। দাউদ নবী সূরা মুজাম্মিলের তেলাওয়াত যখন শুরু করে দিবে, এই তেলাওয়াত শুনিয়া জান্নাতীরা 800 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। 800 বছর পরে হুশ আসবে। হুশ আসার পরে এবার আমার আল্লাহ বলবেন, এবার আমার হাবিবুল্লাহর কণ্ঠে তেলাওয়াত শুনবারি, আমার দুস্থ মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে তেলাওয়াত করবে, শুনবা। আল্লাহ বলবেন, হাবিব, আমার তোমার বান্দারা, তোমার উম্মতেরা তোমার তেলাওয়াত শোনার জন্য আফসোস করেছে। তারা যারা প্রথম যুগে যারা তোমার সাহাবী, তারা তোমার তেলাওয়াত শুনেছে, আর কোন উম্মত শুনে না। এবার সব উম্মতকে তোমার মধুর কণ্ঠে তেলাওয়াত শুনিয়ে দাও। আমার দ্বীনের নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আমার নূরের নবীর সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনিয়া জান্নাতীরা 8000 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। আল্লাহু আকবার বলেন না। 8000 পরে যখন হুশ আসবে, হুশ আসার পরে আল্লাহ বলবেন, এ বান্দা বান্দি, আমার দেওয়া কণ্ঠে তোমরা তেলাওয়াত শুনেছো, এবার আমি মালিকের নিজ কণ্ঠে তেলাওয়াত শুনবো। আমি প্রভু রব্বুল আলামিনের নিজের কণ্ঠে তোমরা তেলাওয়াত করবা। আমার আল্লাহ নিজে ওই দিন সূরা রহমানের তেলাওয়াত শোনাবেন। আমরা বলি আর রহমান, আল্লাহ কে আনার রহমান আল্লামাল কুরআন। আল্লাহ বলেন আনার রহমান, আমি সেই রহমান। আল্লাহ কি কো? আল্লাহ বলেন আনার রহমান, আমার বান্দা বান্দি, আমি তোদের সেই রহমান, আল্লামাল কুরআন, শিখাইছিলাম কোরআন। মারহাবা বলেন। খালাকাল ইনসান, আমি আল্লাহ বানাইছিলাম তোদেরকে মানুষ। আরো জোরে। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহকে যেই দেশে পাঠাইছি সেই দেশের ভাষা শেখার জ্ঞান দান করেছি আমি সেই রহমান। এইভাবে গোটা রহমানের মধ্যে বলে বলে আল্লাহ কে আমি সেই রহমান, সেই দিয়েছি, এই দিয়েছি, এইরকম পরিচয় দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। আর সূরা রহমানের তেলাওয়াত শেষ, জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। আল্লাহর মধুর তেলাওয়াত শুনিয়া কতদিন বেহুশ হয়ে থাকবে? 8 লক্ষ বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। 8 লক্ষ বছর পরে হুশ আসবে। হুশ আসার পরে দেখবে আল্লাহ নাই, স্টেজও নাই, নবীও নাই, কি করবো রে? তখন বলবে, আল্লাহ গো, তোমার তো দিদার হয় নাই, তোমাকে তো সেজদা করি নাই, দুনিয়াতে তোমাকে না দেখিয়া সেজদা করেছি, এখন তো তোমার সরাসরি দেখতে চাই, সরাসরি দেখতে চাই। তখন আমার আল্লাহ প্রত্যেক জান্নাতীর 2 পাশে 2টা পাখির মতন ডানা লাগায় দিবি। কি লাগাই দিবি? ডানা লাগাই। আমার আল্লাহ বলবেন, রে আমার বান্দা বান্দি, যদি আল্লাহর দিদার পাইতে চাও আকাশের দিকে তোমরা উড়াল দাও। জান্নাতীরা মঙ্গলবারে সকালবেলা উড়াল দিবে। বেলা ডুবে ডুবে একটা রেস্ট হাউসের মধ্যে, পাথরের মধ্যে রেস্ট নিবে। আল্লাহ বলেন, তাদেরকে তুমি শরবত খাওয়ায় দাও। ফেরেশতারা শরবত খাওয়ায় দিবে। বুধবারে সকালবেলা উড়াল দিবে, বেলা ডুবে ডুবে আরেকটা পাথরের মধ্যে রেস্ট নিবে। মারহাবা বলেন না।
আল্লাহ বলেন তাদেরকে শারাবান তাহুরা পান করায়া দাও। বৃহস্পতিবার সকাল বেলা উড়াল দিবে, বেলা ডুবে ডুবে আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। আরশে আজিমে যখন চলে যাবে, আল্লাহর বান্দার মধ্যেই পাবে একটা পর্দা থাকবে, আল্লাহ ওপারে বান্দা ওপারে। আল্লাহ বান্দা বান্দি বলবে মাবুদ গো, যে আরশের মধ্যে তুমি নাই ওই আরশের আমাদের দরকার নাই। আল্লাহ গো, তোমাকে না দেখিয়া বড় বিশ্বাস করেছি, না দেখিয়া সিজদা করেছি। যদিও আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে জিজ্ঞেস করা হয়েছিল, আলী রে তুমি কি যে আল্লাহকে সিজদা করো আল্লাহকে দেখোনি? আলী কো, আমি ওই আল্লাহকে সিজদা করি না যে আল্লাহকে আমি আলী দেখি না রে, আমি আলী আল্লাহকে দেখে দেখে সিজদা করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিহাদের মাঠে যখন যেতেন, তীর ঢুকে যেত, বাবাজি আসার পরে খুলতে দিতেন না। নবী বলতেন খুলো, খুলতো না, বলতো খুলতে দিতেন না। আলী যখন নামাজে দাঁড়াতো, নবী বলতেন আমার আলীর তীরগুলা তোমরা খুলে ফেলো। তখন টানিয়া খোলা হয়ে যেত, টের পেতেন না। নবী বলতেন আমার আলীর দিল শীতল হয়ে যায়, নামাজে দাঁড়াইলে আল্লাহর জন্য ফানা হয়ে যায়, আল্লাহর দিদারে মগ্ন হয়ে যায়, আমার আলী টের পাবে না রে। আরো জোরে বলি আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে দেখে সিজদা করেছে, আর আমরা বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখতেছে। আলহামদুলিল্লাহ বলেন না। আমরা যদিও দেখি না গো, আল্লাহ আমাদেরকে দেখতেছে, এরকম সিজদা করেছি। বান্দা বান্দি বলবে মালিক আল্লাহ, তোমাকে না দেখে সিজদা করেছি গো, একবার সাক্ষাৎ দিয়ে দাও। সরাসরি সিজদা কানে একটু করে দিব, সিজদা করে দিব কুদরতি কদমে। আল্লাহ তখন বলবে বান্দা বান্দি আমার দেখছনি কোনা? দেখি নাই। জাহান্নাম দেখছিলানি কোনা? জান্নাত দেখি নাই, না দেখিয়ে বিশ্বাস করেছি। আল্লাহ বলবেন ও বান্দা বান্দি, আমি তো আর পর্দায় থাকতে পারি না, এমনি আমার আল্লাহ পর্দা ফেলে দিয়ে বান্দা বান্দি একাকার হয়ে যাবে। সব বান্দা বান্দি আমার আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন না। আর সিজদায় যখন পড়ে থাকবে, আল্লাহ টানিয়া টানিয়া বলবে বান্দা বান্দি উঠো, আর কত সিজদা দিবা রে, আর কতদিন সিজদা দিবা? বান্দা বান্দি বলবে আল্লাহ গো, শুধু এখন সিজদা দিলাম, এখন বুঝি আমাকে টান দিয়ে উঠে ফেলতেছো। আল্লাহকে শুকরি দিন কেমনে যায় জানো না রে? কতদিন সিজদা দিয়েছো? 90,000 বছর সিজদা চলতেছে রে। কতদিন টের পাবে না। আপনি তো 1 মিনিটে নামাজ দাঁড়িয়েছেন, মশাই কামড় দিলে 3 ফাল ফাল কথা হয়। নামাজ দূর কথা আসেনি বহুত আছে। এক বেচারা আমার কইছিল, কয় হুজুর কইলা আপনি আমার মসজিদে এক বেচারা সিজদা দিয়ে ফোন রিসিভ করে কয় পরে কর, আমি সিজদা কি কর পরে কর। আর নামাজে গিয়ে তো দোকানদারি হিসাব করে মানুষ। নোয়াখালীর এক কিচ্ছা শুনেছিল এক লোক আমার, এক এশারের নামাজ হয়েছে মসজিদে, বাজার মসজিদে, মানুষ চিল্লা চুলে আরম্ভ হয়েছে। কেউ কেউ 4 রাকাত হয়েছে, কেউ কেউ 3 রাকাত হয়েছে, কেউ কেউ 3 রাকাত 4 রাকাত, তর্ক বিতর্ক লেগে গেছে। এক বেচারা খারে আল্লাহর কসম নামাজ 3 রাকাত হয়েছে। মানুষকে বলে আমরা লাগছে তর্ক, তুই কসম কাটস? আমি কসম বুঝি কাটছি কেমনে? আমার বাজারে 4টা দোকান আছে, প্রতিদিন আমি দোকান বন্ধ করে আসার নামাজে দাঁড়িয়ে 4 দোকানে হিসাব 4 রাকাত করি। আজকে 3 রাকাত, 3 দোকানে হিসাব শেষ, নামাজ শেষ। এই জন্য আমার 3 রাকাত হচ্ছে 4 রাকাত। কি হয় না? আপনার কোন ইমানদারের নামাজ পড়বেন না দোকানদারে? জোরে কর, জোরে বলে। ইমানদারের নামাজ, দোকানদারের নামাজ পড়ে জান্নাতে যাওয়া। নদী পড়েন আল্লাহুম্মা গাছে চিনল নবীজিকে, মাসে চিনল নবীজি, উম্মত হয়া চিনিলাম না, চিনল বনের
হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমার বানের বাবাজি যারা খাঁটি মুমিন হয়ে যাবে তিনটা পুরস্কারের প্রথম পুরস্কার দিদার ইলাহি, আল্লাহর সাথে দিদার। এইভাবে আমার আল্লাহর সাথে তাদের পুরস্কার দিদার হয়ে যাবে। দুই নম্বর পুরস্কার তাদের মাগফিরাত, তাদের ক্ষমা। দুই নম্বর পুরস্কার ইমানদারের জন্য ক্ষমার ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। যারা খাঁটি মুমিন হয়ে যাবে তাদের ক্ষমার ব্যবস্থা আমার আল্লাহ রেখে দেন। আলহামদুলিল্লাহ বলেন না বাবাজি। ইমানদারের জ্বর হলে গুনাহ মাফ হয়, ইমানদারের সর্দি হলে গুনাহ মাফ হয়, ইমানদারের কাশি হলে গুনাহ মাফ হয়, ইমানদারের পেটে ব্যথা হলে গুনাহ মাফ হয়, বুকে ব্যথা হলে গুনাহ মাফ হয়। ইমানদার পেটে অসুখ নিয়ে যদি সমস্যা নিয়ে মরে যায় শহীদের মর্যাদা পায়। ইমানদার যদি রাস্তা দিয়ে হাঁটিয়ে উষ্টাকে পায়, ব্যথা পায়, গুনাহ মাফ হয়। আরো জোরে কর। ইমানদার যখন জান্নাতের বাগানে বসতে দেরি, সগীরা গুনাহ মাফ হতে দেরি হয় না। তওবা করলে কবিরা গুনাহ মাফ হতে দেরি হয় না। ইমানদারের জন্য উত্তম ক্ষমার ব্যবস্থা রেখেছে, মাফের ব্যবস্থা রেখেছে। আদম নবী 350 বছর পরে দোয়া কবুল হয়েছিল গো। আল্লাহ 350 বছর পরে খোঁজ খবরি দিয়ে বলছে মাফ করে দিয়েছি তোমাকে, আমাকে নগদ আল্লাহ মাফ করে দিবে উম্মতে মুহাম্মাদির জন্য। সুসংবাদ আছে, আল্লাহ বলবেন না 10 মিনিট পরে মাফ করব, সিলিন্ডার হয়ে গেছো। আল্লাহ কত তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিছি। আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিবে। মারহাবা বলেন। ইমানদার মরণের আগেও যদি তওবা করে আমার আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আর জোরে বলে। এটা হলো আল্লাহ দ্বিতীয় পুরস্কার দিয়েছে। নবী যেদিন বিদায় হয়ে যাবেন, বাবাজি জিবরিল আসে বলে নবী আজকে বিদায় হয়ে যাবেন। নবী বলেন আমার উম্মতের খবর কি? আল্লাহ বলেন জানিয়ে দাও আমার হাবিবকে তার উম্মত যদি 1 বছর আগে তওবা করে, মরণে 1 বছর আগে যদি ক্ষমা চায়, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আমার দিনের নবী বলেন আরে জিবরাইল 1 বছর অনেক লম্বা, 12 মাসে 1 বছর, এটা আমি মানতে পারি না। আমার বান্দা উম্মত 1 বছর আগে তওবা করে আবার গুনাহ করতে পারে, গুনাহ নিয়ে কবর যেতে পারে, আমি এটা মানি না। জিবরিল ফেরেশতা আল্লাহর কাছে গেছে, আল্লাহকে জিবরিল বলে দাও আমার ওই নবীকে জানিয়ে দাও তার উম্মত 6 মাস আগে যদি তওবা করে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিব। আমার দিনের নবীর কাছে আসিয়া জিবরিল বলল ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ ওয়াদা করেছে, আল্লাহ বলে দিয়েছে 6 মাস আগেও যদি আপনার উম্মত তওবা করে আল্লাহ maaf করে দিবে। নবী কয় 6 মাস অনেক লম্বা, আমি নবী মানতে পারি না। আল্লাহর কাছে জিবরিল আবার গেছে, আল্লাহ কয় আমার হাবিবরে জানিয়ে দাও 1 মাস আগে যদি তওবা করে তার উম্মত আমি maaf করে দিব। জিবরিল আসিয়া আল্লাহ বলেছে 1 মাস আগে তওবা করলে আপনার উম্মতকে maaf করে দিবে। নবী কয় 1 মাস অনেক লম্বা, 30 দিনে 1 মাস আমার উম্মত আরো গুনাহ করে ফেলে দিতে পারে, আমি মানি না। জিবরিল আবার গেছে, আল্লাহ কয় আমার দোস্তকে জানিয়ে দাও 1 সপ্তাহ আগেও যদি তওবা করে আমি ক্ষমা করে দিব। আমার দিনের নবী ডেকে বলে জিবরাইল, রে জিবরাইল 7 দিনে 1 সপ্তাহ অনেক লম্বা হয়, এর ভিতরে আমার বান্দা উম্মত গুনাহ করতে পারে রে, আমি মানি না। না না না, আমার উম্মতি পরে গুনাহ করে আবার জাহান্নামী হয়ে যেতে পারে। আল্লাহর কাছে জিবরিল গেছে, আল্লাহ বলে আমার হাবিবকে জানিয়ে দাও 1 দিন আগেও যদি তওবা করে maaf করে দিব। নবীর কাছে আসিয়া জিবরিল বলেন, ও দিনের নবী আমার আল্লাহ ওয়াদা করেছে, বলে দিয়েছে 1 দিন আগেও যদি তওবা করে আল্লাহ maaf করে দিবে। আর জোরে বলে। আমার নবী বলে জিবরিল রে মানি না না না, কারণ 24 ঘন্টা 1 দিন অনেক লম্বা রে,
আমার উম্মত আর গুনাহ করতে পারে রে, আমি মানি না। জিবরিল আমার আল্লাহর দরবারে গিয়েছে, আল্লাহ বলেন ওরে জিবরিল আমার হাবিবরে জানায় দিও, আমার হাবিবের জন্য আসমান বানাইছি, জমিন বানাইছি, সৃষ্টি বানাইছি, ফেরেশতা বানাইছি, জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি, সৃষ্টি জগৎ সবকিছু আমি বানাইছি আমার হাবিবের প্রেম প্রকাশ করার জন্য, শান প্রকাশ করার জন্য আমি হাসরের মাঠ সাজাইছি। আমার বন্ধুরে জানায় দাও, জিবরাইল আমার বন্ধুরে জানায় দাও, তার উম্মত মরণের আগে যদি তওবা করে আমি আল্লাহ জিন্দেগির গুনাহগুলি maaf করে দিব। আরো জোরে এই জন্য ইমানদারের ক্ষমার ব্যবস্থা রাখছে, আলহামদুলিল্লাহ বলেন না। মুসলিম জনতা ভালোভাবে শুনে নাও, দুনিয়ায় যদি ক্ষমা না হয় কবরে উম্মতে মুহাম্মদের জন্য ক্ষমার ব্যবস্থা রাখছে। আর ধরে কোন উম্মতের ব্যাপারে নাই, কবরে জাহান্নামী হয়ে ডুববে, হাসরের দিন জান্নাতে উঠবে, কিন্তু উম্মতে মুহাম্মদের ব্যাপারে আছে বাবাজি কবরে জাহান্নামী হয়ে ডুববে, হাসরের দিন জান্নাতি হয়ে ডুববে। তারা কারা জানোনি? আমার দিনের নবী বলেন তারা নেক আওলাদ রেখে গিয়েছে, যখন মরে গিয়েছিল 50টা নেকি 100টা গুনাহ নিয়ে কবরে গিয়েছিল, গুনাহ বেশি নেকি কম, জাহান্নামী কবরে গেছে। কিন্তু তার সন্তান আওলাদরা নেক কাজ করে বাবার কবরে পৌঁছায় দিয়েছি, সওয়াব বাবার আমলনামায় যেতে 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 ইসরাফিল যেদিন বাঁশি বাজাবে দেখবে নেকি এখন বেশি হয়ে গেছে। আমার দিনের নবী বলেন আর আমার আল্লাহ ওই কবরের মধ্যে maaf করে দিবে, হাসরের দিন জান্নাতি বানায় উঠাবে। এরপরে বলেন হাসরের মাঠেও ক্ষমার ব্যবস্থা রাখছি। আল্লাহ দুই ব্যক্তিকে টার্গেট করে বলবেন তোমরা দুইজন জাহান্নামে চলে যাও, একজন স্পিডে দৌড়বে আর একজন আস্তে আস্তে যাবে, বারবার বেহার মতন পিছনে তাকাবে। আল্লাহ দুটোটাকে আবার ফিরাবে, এই দাঁড়াই দেখি, যেটা স্পিডে দৌড় দিয়েছিল তারে আল্লাহ কই তুই এত দৌড় মারলে কেন? সে বলবে মালিক আল্লাহ দুনিয়ায় তুমি বলেছো নামাজ পড়ার জন্য পড়ি নাই, রোজা রাখতে বলেছো রোজা রাখি নাই, তুমি হজ করার জন্য বলেছো হজ করি নাই, এক কথা তোমার বিধান কোনটাই আমি পালন করি নাই। আজকে ভাবলাম তুমি হুকুম করেছো ডাইরেক্ট, আজকে আমি আর পালন করতে দেরি করব না, এই জন্য তোমার হুকুম পালনের উদ্দেশ্যে তাড়াতাড়ি দৌড় দিয়েছি। আরো জোরে কর। দুনিয়ায় কোনো হুকুম পালন করি নাই, আজকে হুকুম পালনের জন্য দৌড় দিয়েছি রে মালিক, ও মালিক। এই জন্য আর একটা বলবে, আল্লাহ বলবে তুই এত আস্তে আস্তে কেন গেলে, বারবার এইভাবে আমার দিকে কেন তাকাইলে? সে বলবে মালিক আমি মসজিদে গিয়েছি, মাহফিলে গিয়েছি, তুমি নাকি ওয়াদা করেছো জীবনের গুনাহ ক্ষমা করে দিবে, তুমি নাকি রহমান, তুমি নাকি রহিম, তুমি নাকি দয়াবান, তুমি নাকি বান্দা বান্দিকে ক্ষমা করে দিবে, এই আশা করে বারবার বেহার মতন তাকাইছি, তুমি নি আমার জীবনের গুনাহ ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলবেন রে আমার বান্দা তোরা আমার এত বড় ভয় করেছো, হুকুম পালন করার জন্য চেষ্টা করেছো, আমি যে ওয়াদা করেছি ক্ষমা করে দিব এটার উপর বিশ্বাস করেছো, তুই হুকুম পালন করে দেখাই দিয়েছ, আমি আল্লাহ দুইটাকে maaf করে দিছি, তোরা দুইজন আমার জান্নাতে চলে যাবি। আরো জোরে কর। দোস্ত বুজুর্গরা আর একদলকে আল্লাহ ক্ষমা করবে জাহান্নামের গোড়ায় নিয়ে, জাহান্নামের সামনে যখন না হবে, জাহান্নামের ঢাকনা যখন খোলা হবে, জাহান্নাম দেখে তা চিৎকার দিয়ে কান্নাকাটি করবে, আল্লাহ গো ও মালিক এই জাহান্নামে তুমি যদি তোমাকে জান্নাত যদি দিও তোমার অভাব হবে না, জাহান্নামে দিলে তো তোমার লাভ হবে না। আল্লাহ গো আমি জানি এই দেখো আমল আমি গুনাহ করেছি, আমার পাপ আমি স্বীকার করেছি, আমি জাহান্নামকে ভয় করেছি, আল্লাহ গো আমার পাপকে রেকর্ড পত্রকে স্বীকার করে নিলাম, আল্লাহ গো জাহান্নামের পুরায় যায় যেহেতু আমার রেকর্ড পত্র স্বীকার করেছ, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছি। এরপরে বাবাজি খেয়াল করেন আরেকজনকে আল্লাহ ক্ষমা করবে, জান্নাত আর জাহান্নামের মধ্যখানে আরাব পাহাড়ের মধ্যে দাঁড় করাইয়া, আল্লাহু আকবার বলেন না। তারা কারা জানোনি? তাদের নেকি আর বদি সমান সমান হয়ে যাবে,
নেকির পাল্লা বদির পাল্লা সমান হবে। আল্লাহ জান্নাতও দিবে না, জাহান্নামও দিবে না। আল্লাহ তারকে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে একটা পাহাড় আছে, আরাফ পাহাড়। বাবাজি কোরআনে একটা সূরা আছে সূরাতুল আরাফ। বাবাজি তাদেরকে আরাফবাসী বলা হয়। তাদেরকে মধ্যখানে দাঁড় করায় দিবে, এক নজরে জান্নাত দেখাবে আর এক নজরে জাহান্নাম দেখাবে। জান্নাত দেখে খুব আফসোস করবে, জাহান্নাম দেখে ভয় ভীতি করবে, খুব কান্নাকাটি করবে। আল্লাহ ক্ষমা করিয়া তার জান্নাত দান করে দিবে। ঈমানদারের জন্য দ্বিতীয় পুরস্কার উত্তম ক্ষমার ব্যবস্থা আমার আল্লাহ রেখেছে। আরো জোরে বলে, আরে দোস্ত বুজুর্গরা, ঈমানদারের জন্য প্রথম পুরস্কার দিদারে এলাহি, দ্বিতীয় পুরস্কার ক্ষমা, তৃতীয় পুরস্কার হলো ঈমানদারের জন্য হালাল রিজিকের ব্যবস্থা রয়েছে। যারা সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, তার ঈমান জিরো। কথা বলে না। যারা হারাম খায় তার ঈমান জিরো। আর ঈমানদারের জন্য আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা রেখেছে। আলহামদুলিল্লাহ বলেন না। কত খাইবারে মুমিন, কত খাইবা, পেটে এমন একটা জিনিস যতই ততই খাইতে চায়। কথা হয় না, আরো খাইতে চায়। মামু রোজা রাখলে আরো মাথা গরম। কথা হয় না, মামার কাছে যাই না আজকে রোজা, যদি কথা কই মামু সালাম দিব। রোজার একটা মাথা ইমান ঠান্ডা তো মাথা কথা হয় না। বন্ধনে আমার ঈমানদারের জন্য হালাল রিজিকের ব্যবস্থা রয়েছে। আর সেই পেটের জন্য আজকে আমরা কত দূর, দুনিয়ার যে যেটা করে সেই বান্দারের জন্যই করি। কথা বলে না। এই সালা যদি না লাগাই দিত এত পেরেশান মানুষ হইতো না রে। এক মাস কাজ করলে এক বছরের কাপড় মানুষ কিনতে হতো। এই সালার জন্য আমি এটার নাম দিছি দুই সিদ্রিওয়ালা সালা। নাম কি? দুনিয়ার সিদ্রি। দুনিয়ার সলার সিদ্রি কটা? দুনিয়ার সলা কটা? একটা। যে সালার তালা নাই, সালা কিছু থাকবে? বাবাজি আমি নাম দিছি এটা দুই সিদ্রি ওয়ালা সালাম। এমন দারুন সালাম মানে না তালি, বিকালে ভরি সকালে খালি, সকালে ভরি দুপুরে খালি। কথা বলা, দুপুরে ভরি বিকালে খালি। বাবা এমন দারুন সালা মানে না তালি, সকালে ভরি বিকালে খালি। কথা বলা। দুনিয়ার সালার তালা আছে, দেখবেন সব সালার শিলি দেওয়া আছে, মাল টিকবে, কিন্তু আমার কথা বলা। যত দিবেন আরো খাইতে, আরো খাইতে, সারা জীবন শেষ করবে এরপরে খাইতে। কথা বলা। খাইও নেই। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, ঈমানদারের জন্য হালাল রিজিকের ব্যবস্থা রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না। ঈমানদার হালাল রিজিকের ব্যবস্থা। একজন আল্লাহর ওলি, গরিব মানুষ, হারাম খায় না, 3 দিন হয়ে যায় তার বাড়ির মধ্যে খাবার নাই। আমি শেষ দিকে চলে আসছি, বলেছি বেশি লম্বা করব না, সময় পাস করব না, ধারাবাহিক কথা বলবো। একজন আল্লাহর ওলি 3 দিন হয়ে যায় তার ঘরে খাবার নাই, কিন্তু হারাম খাবার থেকে খাবে না রে। বাড়ি থেকে বের হলো, জঙ্গলে যাবে, দেখি আল্লাহর রিজিক জঙ্গলে আছে। ঘুরাইছে, কোনো রিজিক নাই, দেখে একটা মরা পাখি জঙ্গলে পড়ে আছে। একটা মরা পাখি। মরা পাখিটা হাতে লইয়া বাবাজি বাড়ির দিকে রওনা করেছি। আর ভাবলো এটা থেকে একটা অংশ খেয়ে ফেলবো। এর মধ্যখানে একজন আলেম কিছু হালাল টাকা দান করার জন্য ঘুরাইতেছে। সেও ঘুরতেছে, ভালো মানুষ দেখলে দান করব। ভালো মানুষ কি দেখে? ভালো মানুষ দেখে আমি দান করব। সে দেখে একটা লোক মরা পাখি নিয়ে আসতেছে, বলে বাবা মরা পাখি কেন রে? সে বলে লাভ নাই, মরা পাখি কেন আমার হাতে? এমনি বলে আল্লাহর বান্দা, আমার কিছু হালাল টাকা আপনাকে দান করতেছিলাম, আপনি নিবেন নি? আল্লাহর ওলি বলেন ঠিক আছে আমি গ্রহণ করব।
এই টাকা গ্রহণ করে উনি মরা পাখিটা ফেলে দিয়ে একটা হোটেলের মধ্যে ঢুকে গেলেন খাবার খাওয়ার জন্য। পাছনে পাছনে ধনী আলেম পিছনে পিছনে গেল, যে দেখে আল্লাহর ওলি খাবার খাইতে বসছে। ডাক দিয়া বলেন, রে আল্লাহর বান্দা, তুমি যখন মরা পাখি নিয়ে আসলাম, আমি বললাম কি জন্য মরা পাখি আনতেছো বললা না, কিন্তু টাকা দেওয়ার পরে ফেলে দিয়ে হোটেলে আসলাম কারণ কি? কই শোনো, আমি জীবনে হারাম খাই না রে, হারাম খাই না। আমি বের হয়েছিলাম হালাল রিজিকের উদ্দেশ্যে। তখন আমি ভাবলাম জীবন বাঁচানোর জন্য মরা পাখির থেকে একটা অংশ আমি নিব, কিন্তু তুমি আনিয়ে আমাকে হালাল রিজিক দিয়েছো। আল্লাহ তো ওয়াদা করেছে ইমানদারের হালাল রিজিকের ব্যবস্থা করবে। তখন আমি দেখলাম এই টাকা পাওয়ার পরে পাখিটা আমার জন্য হারাম, আমি ফেলে দিলাম, এই জন্য আমি হোটেলে খাইতে আসলাম। আরো জোরে বলো। তখন ওই লোক ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, আমার আল্লাহ ওয়াদা করেছে ইমানদারের হালাল রিজিকের ব্যবস্থা করবে। তুমি রিজিকের জন্য হারাম কুড়াও, রিজিক রিজিক বলতে বলতে হারাম বানাইতেছো। সন্তানকে কোটিপতি বানাবা, কি খাইবো আমার সন্তান? 1 কের 3 কের 9 কের 14 কের 32 কের 50 কের 52 কের 220 কের রাখবো, ধনী বানায়া যাবো, খাবো। বাবাজি, তুমি এই দান্দায় হারাম ইনকাম করতেছো গো, তুমি জানো নি এই হারামের কারণে কবরে জাহান্নামে জ্বলতে হবে। আমার আল্লাহ ডেকে বলেন, রে আমার বান্দা বান্দি, আমার বান্দারা, তুই যতদিন বেঁচে ছিলে তোর সন্তানের গার্জেন তুই ছিলে রে, যেদিন তুই মরে গেছো তোর সন্তানের গার্জেন স্বয়ং আমি আল্লাহ নিজে হয়ে গেছি। আল্লাহ নিজে গার্জেন হয়ে যায়, তাহলে এত হতাশ হওয়ার আমাদের কোনো কারণ আছে নাকি? এত হতাশ হওয়ার কারণ আছে? কিন্তু পেরেশানি, হারাম খায়, খালি হারাম আছে। আল্লাহ ইমানদারের হালাল রিজিকের ব্যবস্থা করে, কিন্তু ইমানদার ইমানের উপর অটল থাকে না। ইমানদারকে মান্না চালু আসমান থেকে আল্লাহ খাওয়াইছে। আল্লাহ কি আসমান থেকে খাওয়ায় না? খাওয়াইছে। নবী কয়রা যে না শুকর আদায় না করতো, তা আজও আসমান থেকে আল্লাহ ভুনাগুস্ত খাওয়াতো। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। এরা কইছিল আর ভালো লাগে না, আল্লাহ কয় আর আমিও দিতাম। আমিও কি, আমরা তো অনেকে বলি আর ভালো লাগে, এগুলো বলবেন না। যে হালে আল্লাহ রাখছে সে হালে শুকর আদায় করবো কা? জোরে বলেন কা? আল্লাহ ছাড়া উপায় না, আমরা গরিবের দল। কথা বলেন, আমরা গরিবের দল। আল্লাহ ছাড়া উপায় আছে আমাদের? আল্লাহ ছাড়া উপায় নাই, আল্লাহ আমাদের সবচেয়ে বড়। কথা ঠিক। আল্লাহ ছাড়া আমাদের গতি নাই। মালিকের কাছে বলো, অভাব আসলে আল্লাহর কাছে বলো। যদি সন্তান খারাপ হয়ে যায় বদদুয়া দিও না, আল্লাহর কাছে সারা জীবন হেদায়েতের দোয়া করে দাও। তুমি মরে গেলে হয়তো তোমার সন্তান হেদায়েত হয়ে যেতে পারে, মরে গেলেও হয়ে যেতে পারে। দেখে না যেতে পারো, কবর থেকে দেখবা সন্তান হেদায়েত পেয়েছে। মানুষ রাত বেশি হয়েছে একটু উঠবিশ করতেছে, আসেন একটু সালাম জানাই ইয়া নবী। আমার নিজ জায়গা থেকে দায়িত্বশীল হতে হবে। যারা দায়িত্ব আছি, কর্তা আছি পরিবারে, আমার পরিবার, আমি দায়িত্ব সঠিকভাবে আদায় করতে হবে। কথা বলেন না? বিচারক ওই ব্যক্তি না যে ব্যক্তি একজনের কথা শুনলে রায় দিয়ে দেয়। বিচারক সেই ব্যক্তি যে দুজনের কথা শুনে কম্পেয়ার করে, অন্যায় ন্যায় বুঝে তারপরে রায় দেয়। আপনার ঘরে গিয়ে বিবি আপনাকে বললো তোমার মা এই করছে, আপনি পিটান পালাবেন, মারে বকা শুরু করবেন, পরিবারের কর্তা হতে পারে না। মা বলেছে বউকে পিটানো করবে না, না, মাকে মায়ের বুঝ দেন, বিবিকে বিবির বুঝ দেন। পিটানোর বিধান ইসলাম নাই। কথা বলেন না? কাউকে আঘাত করবেন না। নিজের কর্তা আপনি দায়িত্বশীল। যেমনি নেতা হলে জনগণকে দায়িত্ব বন্টন করে দিতে হয়, বুঝে নিতে হয়, সঠিক বুঝতে রাখতে হয়। পরিবারের কর্তা যারা আছেন আপনার সঠিকভাবে দায়িত্ব পালন করবেন, ফ্যামিলিতে শান্তি থাকতে পারেন। ফ্যামিলি শান্তি না থাকলে তো ইসলাম পালন করা কঠিন হবে আপনার। এই জন্য মূল কথা হলো আমাদের ফ্যামিলিটা সাজাতে হবে। ফ্যামিলিটা কি সাজাতে হবে। নিজে কর্তা যারা আছে দায়িত্বশীল, ইসলামী মাইন্ড গ্রহণ করেন, পরিবারকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত বানে, নামাজি দিনদার জান্নাতি বানান। কথা বলেন, প্রত্যেক যার যে জায়গা থেকে যদি তার পরিবারকে সে নিজে দায়িত্ব নিয়ে পালন করে, সব পরিবার ভালো হয়। কথা বলে না পিটাপিটি করবে, ধরে কর পিঠটা যদি মানুষ ভালো হইতো সব বেটার বউ ভালো হইতো।
কথা হয় না। পিঠটা যদি মানুষ ভালো হইতো সব লোকের বেগম ভালো হয়ে যেত। এক বেটা বউরে ফিরতো, বউ বলে কইতো গোলামের ফুল। কি কইতো? একদিন এমন পিঠা দিছে মহিলা সক্রাত হয়ে গেছে, আর কথাবার্তা নাই। তে মানুষ কাঁদতেছে, মেরে ফেলছে, বিভিন্ন তো কইতেছে। এক মহিলা দেখে দুইটা টুট লড়তেছে, কোমনে খলমা পড়তেছে, মরবো। দেখি কানটা লাগে, তার টুট আর তার কানের করে যখন লাগাইছে, মহিলা কয় শুনে টুট দিয়ে পড়তেছে, ও গোলামের ফুল। তার মানে পিঠটা ভালো হইতো, ভালো হইব, পিঠা কেউ ভালো হবে না। কথার দ্বারা নিজের দায়িত্ব থেকে দায়িত্ব পালনের মাধ্যমে। পিঠার ভয় ভয় নয়, চোখের শশম যেটা ভয় সবচেয়ে বড় ভয়। কথা বলেন না। পিঠে আপনি বেয়াদবকে ভালো করতে পারবেন না, আপনাকে দেখে উল্টা আক্রমণ করবে। কিন্তু আপনার সন্তান আপনাকে ভয় করে, যে পিটান ছাড়ি ভাগিয়ে চলে যাবে। এই জন্য বেশি বাড়াবাড়ি যাবেন না, ফ্যামিলিকে মেনটেন করবেন দায়িত্ব হিসেবে। আল্লাহর ঘর মসজিদ, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবো, বান্দা কেন করতে? আল্লাহ কয় আমি করি, কার দিয়ে করে জানি? আমার মনোনীত প্রিয় বান্দা দিয়ে করি। আরো জোরে কর, আল্লাহ তার মনোনীত বান্দা দিয়ে করে, সবাই দিয়ে করে না, সবার কপালে নসিব হয় না। মান বানাল মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেন যারা মসজিদ বানাবে তাদের জন্য জান্নাতে স্পেশাল আলাদা সিপারেট করে আল্লাহ ঘর বানায়। বিয়ার বাড়িতে দিলেন, বিয়ে বাড়িতে এরকম বিশাল বড় প্যান্ডেল, কোনার মধ্যে দেখবেন লাল বাড়িতে দিছে। এটা কাল লেগে জামাইয়ের বাপের লেগে, ধরে কর না কাল লেগে জামাই। যেমন সবাই খাইতেছে কিন্তু জামাইকে স্পেশাল আলাদা সিপারেট করে দিয়েছে। ঠিক সবাই জান্নাতে যাবে, কিন্তু যারা মসজিদ বানাবে এরকম ভিআইপি করে স্পেশাল মডেল সিপারেট করে তাদেরকে ঘর বানিয়ে দেয়। আরো জোরে বলে, জোরে বলে। এখানে একটা মসজিদ আছে, মসজিদের জন্য কিছু আপনার কাছে বলার জন্য আপনাদের কাছে আমাকে আবদার করা হয়েছে। এই জন্য আমি একটু ঘুরে বলতেছি, মসজিদটা আল্লাহর ঘর, আল্লাহর মনোনীত বান্দা দিয়ে হেফাজত করবে। কারে দিয়ে? মনোনীত। আমরা কি মনোনীত হতে চাই না? আল্লাহর প্রিয় বান্দা হতে চাই না? জেনে রাখবেন, কিপটামির একটা গাছ আছে, দানেরও একটা গাছ আছে। মা আয়েশা বলেন কিপটামির গাছের গোড়া জাহান্নামে, দানের গাছের গোড়া জান্নাতে। যে কিপটামি করবে ওই জাহান্নামের গাছের ডালায় দুনিয়া ধরে লটকে দিয়ে আছে, এদিকে আছে। আর যে দান করবে, যে জান্নাতের গাছের ডালায় ধরে আছে, সেই ডালায় ধরে জান্নাতে যাবে। যে জাহান্নামে, যে কিপটামি করবে জাহান্নামের গাছের ডালায় ধরে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আপনারা কোন জাহান্নামের ডালও ধরতেন না জান্নাতের? জোরে বলে, কোন ডালো? বেটা বলবো না আমি আরেক ডালও ধরব। আমি দুই ডালের মধ্যে এক ডালও কিনা সুবিধা বলে। ওই এক বেটা শার্ট গায়ে দিছে, বোতাম লাগাইছে পিছে। মানুষকে বলে তুই বোতাম পিছে লাগাইলে কেন? বুঝছো না, আমি মারাত্মক চালাক। কেমন চালাক? আমি তো বোতাম পিছে লাগাইছি, হাইটটা গেলে মানুষ বুঝতো না আমি আইতাছি না যাইতাছি, আইতাছি যাইতাছি। এরকম চালাকের অভাব নেই তো। এটা চালাকি করলে দুনিয়ার সব করা যায়, জান্নাত পাওয়া যায় না। কথা বলে, মসজিদে দিবেন 10,000 টাকা, এমন কেউ আছে? আমি দোয়া করব